নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এদিন উত্তর 24 পরগনার অশোকনগর থানায় ডেপুটেশন দিতে আসে কংগ্রেস থেকে আসা বিজেপির কৌস্তব বাগচি এই এলাকার সাংগঠনিক শাখার কর্মীবৃন্দদের নিয়ে। কৌস্তব বাগচির কথা প্রসঙ্গে এখানকার বিধায়ক নারায়ণ গোস্বামীকে কুমির গোস্বামী বলে আখ্যা দেন, এমনকি সন্দেশখালীর শাহজাহানের সঙ্গেও তুলনা করেন। কৌস্তব বাগচি পুলিশ প্রশাসনকে দলদাস না হয়ে নিরপেক্ষ হয়ে কাজ করার কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত পুলিশ প্রশাসন দলের উপরতলার কথা শুনে বা তাদের খুশি করতে যে কাজগুলো বা বেআইনি কাজগুলো করছেন, যখন আদালতের বিচার ব্যবস্থার কোপে পড়বেন তখন তাদের পাশে উপরতলার কেউ থাকবে না, সেটি যেন পুলিশ প্রশাসনরা মনে রাখেন। যাদের হয়ে দালালি করছেন একটার পর একটা ভুল করে যাবেন, কেউ ধন্যবাদ লোক থাকবে না। মুরগির সম্মান জানা আমি বলবো, আমি বলি বহু জায়গায় যে পুলিশের বহু লোকজন আছে, আমি তাদের ব্যক্তিগত স্তরে আমার বহু পুলিশের মানুষের অনেকজন আছে আমার সাথে এসে ছবি তোলে, চাকরিটা থাকবে না তো দাদা কোনো ব্যাপার। এগুলো হয় পুলিশের সবার সাথে আমার খুব ভালো সুসম্পর্ক আছে। আমি অনেক ব্যক্তিগত স্তরে অনেকের পরিবারকেও চিনি জানি। বাড়ির বউয়েরা দুবেলা জুতো ঝাঁটা রাখে না, বলে এমন একটা সরকার দালালি করছে, সরকার বিয়েটা পর্যন্ত দেয়। আপনাদের বলবো যে নিজেদের দেখুন, আপনারা যারা পুলিশে চাকরি করেন, আমি তো বলি যে পশ্চিমবঙ্গের পুলিশ রিফর্মসের প্রচন্ড দরকার। করছে কয়েকদিন আগে একটা ওয়েলফেয়ারের প্রোগ্রামের নামে পুলিশের লোকজনদের নিয়ে গিয়ে খিচুড়ি আর আমরা খাই। কেন কেন মনে তো হয় অনেকের অনেক কিছু, আপনারা সব মনে স্যাটিসফাই করতে পারেন? আপনাদের বড়বাবু আমাকে ফোন করে কিছু রিকোয়েস্ট করেছেন, কোঅপারেশন চেয়েছেন, এইগুলো বললে কিন্তু পাবেন না। এবারে কিন্তু কোঅপারেশন পাবেন যদি এইটা কোঅপারেশনের ছিল, আইন শৃঙ্খলার এটা কোঅপারেশনের ছিল যা অবস্থা করেছে পুলিশ মন্ত্রী, আজকে তার জন্য আপনাদের লাগাতে হচ্ছে। যদি আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এটা লাগাতে হবে আপনাদের। তাহলে কিন্তু আপনারা যে কোঅপারেশন এক্সপেক্ট আমাদের এই বিষয় নিয়েই বলার যে আপনারা সাধারণ মানুষের নিরাপত্তা দিন, সাধারণ মানুষের কথা ভাবুন। আজকে শেখ শাহজাহানরা অনুষ্ঠানে সামিল থাকবার জন্য আমরা বসে কোঅপারেশন করব, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত দড়ি না খুলবে আমরা এখানে যাবো না, ভেতরে ঢুকবো না, আমরা এখানেই থাকবো, কিন্তু দড়ি খুলতে হবে। হ্যাঁ স্যার, এই কথা বলুন স্যার, একটু আজকে শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে যে পুলিশ কথা বলতো, তাদেরকে আজকে এতগুলো কথা হতো। দেখবেন এই খবরটা বেরোনোর আগে চেষ্টা করবেন, এই যে আমাদের এখানকার কুমির গোস্বামী আমাদের অশোকনগরের শাহজাহানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, দেখবেন এগুলো যেন সেই আকারে না পৌঁছে যায়। সেই আকারে পৌঁছে যাওয়ার আগে আপনাদের উচিত হবে ঘাট ধরে কুমির গোস্বামীকে ছিলেন। যদি এটা করতে পারেন, ভাববেন আপনারা আপনাদের ঘাটে অধিক জাস্টিস করছেন। এই কথা বলে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। জনতার মাঝে ভগবান, কি বলতে চাইছেন? দেখুন, জনতার মাঝে ভগবান, আপনারা সবটাই বুঝতে পারছেন বিষয়টা কি। এখন একজন মানুষ, তিনি বিচার প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন। সাধারণ মানুষের কাছে যেভাবে উনি পরিষেবা পৌঁছে দিয়েছেন একজন বিচারপতি হিসাবে, যেভাবে উনি ওনার কার্যকালে যেভাবে কাজ করেছেন, এটা সত্যি মানুষের একটা বিরাট আকারের একটা আস্থা জোগাড় উনি করেছেন। এমত অবস্থায় উনি ইচ্ছা প্রকাশ করেছেন, ওনার মনে হয়েছে যে আরও মানুষের কাজ করার জন্য ওনার রাজনীতিতে আসা দরকার।
উনি কোন দল করবেন সমস্তটাই ওনার ব্যক্তিগত বিষয়, এই নিয়ে কারোর কোনো মতামত থাকতে পারে না। কিন্তু এই ধরনের মানুষ আসলে রাজনীতির মঙ্গল। আমি যে সুস্বাগতম কথাটা লিখেছি আমার টুইটে, এটা উনি যদি রাজনৈতিক ময়দানে পদার্পণ করেন রাজনীতির মঙ্গল। উনি কোন রাজনীতি করবেন, কোন দলের রাজনীতি করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। একটা জিনিস উনি স্পষ্ট করেছেন যে এই অপশাসনের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। যদি আমি খুব লজিক্যালি ন্যাচারালি বলি, সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে বিকল্প কী হওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি না, উনি কিছু বলেননি খোলসা করে। তবে এইটুকু বলতে পারি যে বাংলার রাজনীতিটা শুধুমাত্র গরুচোর কয়লাচোরদের দিয়ে যে নয়, এই ভালো মানুষগুলো আসলে বাংলা আবার সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হবে যে বাংলার রাজনীতিটা শুধু গরুচোর কয়লাচোরদের দিয়ে না, ভদ্রলোকেদের দিয়ে বাংলার রাজনীতি। তাই যেই রাজনীতি উনি করুন না কেন, রাজনীতির মঙ্গল। আমি সেই জন্য আমি কারোর নাম নিয়ে লিখিনি, কিন্তু খুব স্বাভাবিক কারণে যে খবর চলছে বা যেভাবে উনি ইচ্ছা প্রকাশ করেছেন রাজনীতিতে আসার জন্য, এটা রাজনীতির মঙ্গল। দাদা, পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা, তিনিও কিন্তু স্বাগত জানিয়েছেন কংগ্রেসে যাওয়ার জন্য, কি বলবেন? এটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন, মানে এবারে কেউ স্বাগত জানাতে পারে, কারোর ব্যক্তিগত বিষয়। কিন্তু এখন আমি জানি না উনি কী করবেন না করবেন। যদি তৃণমূলের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়াই ওনার হয়ে থাকে, তাহলে খুব স্বাভাবিক কারণে যেই কংগ্রেস দল তৃণমূল কংগ্রেসের কাছে রাজ্যের শাখাটাকে বিক্রি করে দিয়েছে, সেই কংগ্রেস দল আমার মনে হয় না তার কোনো অপশান হবে। বা এই ইন্ডিয়া জোটের নামে এই দুনিয়ার যত চোর এক হওয়া হয়েছে, এবং সেই চোরেদের ঐক্যবদ্ধ এই প্রয়াসের মধ্যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসও আছে। আমার মনে হয় না জাস্টিস গাঙ্গুলি এমন কিছু করবেন যাতে করে এই চোরেদেরকে আরও তোল্লাই দেওয়া হবে। স্বাভাবিক কারণে ওনার যে বিকল্প পথ রাজনীতিতে, উনি খুব ভালো করে জানেন যে এই শাসন ব্যবস্থাকে উৎখাত করতে বা এই শাসক দলকে উৎখাত করতে কী প্রয়োজন, কাকে প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কাদের প্রয়োজন, তো সেটা উনি খুব ভালো করে জানেন। আবার বলছি, উনি কোন দল করবেন সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। ওনার সম্পূর্ণ স্বাধীনতা আছে সেই বিষয়ে চিন্তাভাবনার করার। উনি যদি বিজেপি দলে আসেন, সে দলের নেতৃত্ব বিচার বিবেচনা করবে বা উনি চিন্তাভাবনা করবেন। উনি যদি অন্য রাজনৈতিক দলও করেন, সেখানেও স্বাগত। রাজনৈতিক জায়গাতে আদর্শগত লড়াই সেই জায়গাতে অবশ্যই থাকবে। কিন্তু আবারও বলছি, ওনার এই ঘোষণাতে, এবং যদি আলটিমেটলি উনি এটা করেন, উনি যদি রেজিগনেশন দিয়ে রাজনীতিতে আসেন, রাজনীতির মঙ্গল হবে। পাশাপাশি তৃণমূল বলছে যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ওনার যে রায়, সেগুলো একটা দলকে ইয়ে করে, সেইটাই প্রমাণিত হলো। এখন দেখুন, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি আমার হাজার বিরোধী হলেও বলতে পারবেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে। তৃণমূল কংগ্রেসের চুরিটা এই সূর্য পূর্ব দিকে ওঠার মতো। তৃণমূল কংগ্রেস যে চোরেদের দল, এটা সূর্য পূর্বে ওঠে, এটা যতটা সত্যি, তৃণমূল কংগ্রেস চোরেদের দল, এটা ততটাই সত্যি। এবার এই চৌর্য বৃত্তিটাকে যদি কোনো বিচার ব্যবস্থায় কোনো বিচারপতি বসে এই চোরেদের যদি ধরে, উনি কি ভুল কাজ করেছেন? আমার প্রশ্ন, একটা লজিক্যাল মানুষ এই কথার উত্তর দিতে পারবে না। এখন সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চোরেদের ধরা পড়েছে, যত চোর ধরা পড়েছে সমস্ত চোরেদের সাথে ডাইরেক্ট যোগাযোগ তৃণমূল কংগ্রেসের। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এখন অবধি কোনো ব্যক্তিত্ব ধরা পড়েনি যে এই চুরির সাথে জড়িত। তো খুব স্বাভাবিক কারণে তৃণমূলের চোরেরা ধরা পড়েছে। তৃণমূল এই ধরনের কথাবার্তা বলবেন। একজন বিচারপতি তার নিজের আসনে বসে তিনি ন্যায় বিচার দিয়েছেন, এবং সেই ন্যায় বিচার দেওয়ার ফলে বাংলার মানুষের চোখে তিনি ভগবান রূপে পূজিত হচ্ছেন। ডেপুটেশন দিতে এসে একদম মেজাজ হারালেন, পুলিশের সাথে আমি বলেছিলাম, এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো, ওকে আটকানোর হিম্মত থাকতো? পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? কি নাম অশোকনগরের শাহজাহান? সবাই জানে অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তাড়া খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না, ডাঙায় থাকবে, বুঝতে পারবে না কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে, এবং আলটিমেটলি দেখবেন এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে থাকবে, একটা কেউ বাইরে থাকবে না। পাশাপাশি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, গুমার উপপ্রধান খুন হয়েছে, সেখানে এফআইআর এ নাম রয়েছে প্রধানের, কি বলবেন? ও তো তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন।
তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এটাই খুব স্বাভাবিক যে তৃণমূল করা লোকেরাও আজকে তৃণমূলের হাতে সেফ। আপনাদের আন্দোলনের চাপে কি পরে দড়ি খুলতে বাধ্য হলো? খুব স্বাভাবিক, হিম্মত আছে। আমরা যারা ন্যায়ের পথে চলি, নিষ্ঠার পথে চলি, যারা ন্যায্য কথা বলি, পুলিশের হিম্মত আছে সেটা সামনে দাঁড়ানো? হিম্মত নেই। আমরা ন্যায় নীতি নিষ্ঠার পথে এইভাবেই আমরা বাংলায় ন্যায় নীতি নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাই। চুরিটা বাংলা নয়, অরাজকতাটা বাংলা নয়, ন্যায় নীতি প্রতিষ্ঠাই হচ্ছে বাংলা। এটা কৃষ্টি সম্প্রীতি, এটা বাংলার দীর্ঘকালীন একটা কালচার। তো আমরা চাই এটাই হবে। বাহিনী নিয়েও একটা সমালোচনা হচ্ছে যে ভোট আসেনি, এখনই বাহিনী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিরম ভোট হবে এবার, কি মনে হচ্ছে, কি বলবেন? একটা মাছিও বলবে না। এই যে তৃণমূলের যত এই সমস্ত শাহজাহানরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন ভোটের আগে থেকে সব এলাকা ছেড়ে চলে গেছে। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। এখনো অবধি যারা প্রশাসনিক লেভেলে বসে এই সরকারের দালালি করছেন, তাদের উদ্দেশ্যও বলছি, পালিয়ে পথ পাবেন না। যেভাবে সরকার আপনাদের চালাচ্ছে, দয়া করে বলেছি এইভাবে চলবেন না। আমরা বারবার বলছি, আপনারা আইনের পথে চলুন, ন্যায্য কথা বলুন। যদি বিজেপিরও কোনো দোষ থাকে আমাদের পেনালাইজ করুন, কিন্তু সরকারের কাছে এরকমভাবে একদম নগ্নভাবে নিজেদেরকে বিকিয়ে দেবেন না, পোশাকটাকে বিকিয়ে দেবেন না, আপনাদের প্রশাসনিক মর্যাদাটাকে বিকিয়ে দেবেন না। আর বেশি দিন বাকি নেই, আপনাদের চলুন, ন্যায্য কথা বলুন। যদি বিজেপিরও কোনো দোষ থাকে আমাদের পেনালাইজ করুন, কিন্তু সরকারের কাছে এরকমভাবে একদম নগ্নভাবে নিজেদেরকে বিকিয়ে দেবেন না, পোশাকটাকে বিকিয়ে দেবেন না, আপনাদের প্রশাসনিক মর্যাদাটাকে বিকিয়ে দেবেন না। আর বেশি দিন বাকি নেই, আপনাদের চাকরি করতে হবে, সব কিছু করতে হবে। এই সরকার সারা জীবন আপনাদের বাঁচাবে না। গতকাল 20টি লোকসভার প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে আসানসোলের যে প্রার্থী ছিলেন পবন কুমার, তিনি আপনার এক্সাম্পলে জানিয়েছেন তিনি প্রার্থী হতে চাইছেন না। সেটা ওনার ব্যক্তিগত বিষয়, দল সিদ্ধান্ত নেবে। এরকম হতে কোন দল এখনো অবধি এই নির্বাচন ঘোষণার আগে অবধি, বিজেপি তো প্রথমেই জিতে বসে আছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের লোকপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে এবার তিনি যে আবার সরকার করবেন এবং 400-র বেশি আসন নিয়ে বিজেপি যে ক্ষমতায় আসবে, এই প্রথম পারসেপশনের ব্যাটেলেই তো বিজেপি জিতে গেল। কোন রাজনৈতিক ধারে পাশে নেই কেউ। মানুষ দুহাত তুলে ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রীকে, বিশ্বের লোকপ্রিয় নেতাকে আবার প্রধানমন্ত্রীর মসনদে বসাবে। প্রধানমন্ত্রী 43টি টার্গেট দিয়েছে গতকাল কৃষ্ণনগর থেকে। কটি আসন পেতে পারে বিজেপি? এই রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।